কৈলাসে থাকতে পারেননি। এক পৌরাণিক কাহিনী থেকে জানা যায় যে মা মনসার জন্ম বিশেষভাবে হয়েছিল। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচাতে গরল বিষ শিব যখন নিজে পান করে, শিবের কণ্ঠে প্রচণ্ড বিরাম ও যন্ত্রণা অনুভব হতো। ভগবান শিবের এই কষ্ট লাঘব করার ক্ষমতা ভগবান শিবের অংশেই জন্ম নেওয়া মা মনসার পক্ষেই সম্ভব ছিল। তাই তিনি নিজের প্রাণের চিন্তা না করে মহাদেবের কণ্ঠে থাকা গরল বা বিষ পান করেছিলেন। এতটা আত্মত্যাগের পরেও মা মনসাকে কৈলাসে থাকতে পারেননি, কারণ পাণ্ডবদের বংশধর পরীক্ষিতের মৃত্যুর তক্ষক নাগের দংশনে ঘটলে পরীক্ষিতের পুত্র ধনঞ্জয় পৃথিবীর সমস্ত নাগ জাতিকে ধ্বংস করার জন্য দেবী মনসা ও ঋষি জরৎকারুর পুত্র আস্তিকের মাধ্যমে তা বন্ধ করা সম্ভব ছিল। মহাদেবের নির্দেশে মনসাকে কৈলাস ত্যাগ করতে হয়েছিল। মর্তে মা মনসা এসে জরৎকারকে প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যা করতে হয়েছিল। এরপর তাদের বিবাহের পর তাদের পুত্র আস্তিকের দ্বারায় সমগ্র পৃথিবী নাগ জাতির প্রাণ রক্ষিত হয়েছিল। জয় মা মনসা।